আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস পাকোড়া রেসিপি শেয়ার করব। আর এটা বাচ্চাদের টিফিন সন্ধ্যা নাস্তায় দিলে তো আর কথাই নেই। আমি একজন আসলে গৃহিণী, সংসার, বাচ্চা, স্কুল, টিচার সব সামলিয়ে সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি আপনাদের সামনে। আর সেটা তখনই সার্থক হয় যখন আপনারা সাপোর্ট করে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করেন। আর যারা করেছেন তাদের অনেক ধন্যবাদ। এখানে আমি পাকোড়াতে যা যা নিয়েছি, কাঁচামরিচ কুচানো আছে 7-8টা, গোলমরিচের গুঁড়া আছে 1 চা চামচ, পাঁচফোড়নের গুঁড়া আছে 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচ, ধনিয়ার গুঁড়া ভাজা গুঁড়া আছে এখানে 2 টেবিল চামচ, জিরা গুঁড়া ভাজা আছে এখানে 1.5 চা চামচ, আদা এবং রসুনের পেস্ট আছে 1.5 টেবিল চামচ করে, শুকনো মরিচ চেলে নেওয়া গুঁড়া করা আছে এখানে 1.5 টেবিল চামচ। এখানে আমি আমার স্পেশাল গরম মশলা ভিডিওতে দেওয়া আছে চ্যানেলে, এটা নিয়েছি 1.5 টেবিল চামচ, এবং শুধু গরম মশলার গুঁড়ো নিয়েছি 1 টেবিল চামচ, এবং এখানে টেস্টিং সল্ট আছে আধা চা চামচ। আর ব্রয়লারের চিকেন আমি এখানে ধুয়ে এভাবে কেটে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি, এটা আছে 300 গ্রাম। এখন আমি শীতের যে সবজিগুলো নিয়েছি, এখানে গাজর, ফুলকপি, বাঁধাকপি, বরবটি এবং পালং শাক, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে নিতে পারেন। আর এটা আমি বটিতে কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে নেওয়ার পরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে 1 ঘন্টা মাখিয়ে রেখে দিয়েছি, এবং তারপরে 1 ঘন্টা হয়ে যাওয়ার পরে আমি হাত দিয়ে এভাবে চেপে পানিটা বের করে নিয়েছি। আর এই সময়টা রেখে দিলে এটা একটু নরম হয়ে যায়। এখন আমি এই শুকনো উপকরণ এর ভিতরে দিব, সাথে 2টা ডিম দিব এবং চিকেনটাও এখন দিয়ে দিব। আর এখানে আপনারা চিকেনের পরিবর্তে চাইলে চিংড়ি মাছ দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর এটা যদি চিকেন, চিংড়ি মাছ এই দুইটাই আমরা যদি না দেই, তাহলেও কিন্তু এটা খেতে দারুণ লাগে যদি ডিম দিয়েও তৈরি করা যায়। আর এখানে আমি ফিশ সস দিব 3 টেবিল চামচ। এখন আমি এর সাথে চালের গুঁড়া 1 কাপ এবং বেসন নিয়েছি 1.5 কাপ। আর এই দুইটা কিন্তু আমি একসাথে দিব না, আস্তে আস্তে দিয়ে সুন্দর একটা সবজির ডো বানিয়ে নিব, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর এই চালের গুঁড়োটা দিলে এই পাকোড়াতে বেশি এটা মুচমুচে হয়, এবং এটা ভেজে নেওয়ার পরে অনেকক্ষণ মুচমুচে ভাবটা থাকবে। এবং এটা মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেওয়ার পরে আমি এখন চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে এবং সয়াবিন তেল দিয়েছি পর্যাপ্ত, এবং তেলটা গরম করে নিব। আর জালটা আমি কিন্তু মিডিয়ামে রেখেছি। আর এখানে আমি এই সবজিগুলো পাকোড়ার 3টা করে নিয়েছি ভাগ। একটাতে আধা কাপ পেঁয়াজ দিয়েছি, একটাতে শুধু ধনিয়া পাতা দিয়েছি সাথে, আর একটা ওভাবেই রেখেছি। এখন আমি এক একভাবে তৈরি করব, একটা একটু গোল, একটা একটু চ্যাপ্টা, আর একটা একটু মুঠি মুঠি করে। আর এভাবে বিভিন্ন রকমভাবে তৈরি করে যদি বাচ্চাদের সামনে দেওয়া হয়, তাহলে ওরা কিন্তু এটা খুবই এনজয় করে। এখন একটু সময় নিয়ে ধৈর্য ধরে অবশ্যই তারপর এগুলো কম হিটে ভেজে নিতে হবে, যেহেতু এই সবজিগুলা আমি কাঁচা নিয়েছি, কোনো রকমের ভাপিয়ে নিইনি সেজন্য। আর এই কাঁচা সবজিটা নেওয়ার কারণেই কিন্তু এটা বেশি খেতে ভালো লাগে। এখন আমি গোল্ডেন কালার করে সময় নিয়ে এটা ভেজে নিব। এখানে কেটে নেওয়ার পরে সবজির পরিমাণটা হয়েছিল 800 গ্রাম। আর আমার আজকে যতটুকু লাগবে আমি ঠিক ততটুকু ভেজে নিব, বাকিটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব। আর সেটা কিন্তু 7 দিন রেখে তারপরে প্রয়োজন অনুসারে ভেজে নেওয়া যাবে। তবে সেটা একটু পানি ছেড়ে দেয় ফ্রিজ থেকে বের করলে, তখন আরও একটু চালের গুঁড়া, বেসন এবং আরেকটু লবণ দিয়ে তারপরে ভেজে নিতে হবে। এখন এভাবে আমি মুঠি মুঠি করে দিয়ে ভেজে নিব। সবগুলো ভেজে নেওয়ার পরে আমি আপনাদের সাথে পরিবেশন করে নিব।
আর এটা আসলে ভিতরটা কতটা সুন্দর সেদ্ধ হয়েছিল আর মুচমুচেও যে হয়েছিল সেটা আসলে আপনাদের ভিডিওর মাধ্যমে প্রকাশ করতে পারলাম না। আপনারা বাসায় এভাবে ভিডিওটা দেখে তৈরি করে তারপরে আমার কথার সাথে মিলিয়ে নেবেন। তো তৈরি হয়ে গেল আমার দারুণ মজার চিকেন উইথ মিক্সড ভেজিটেবলস পাকোড়া। এটা সসের সাথেও খেতে দারুণ লাগে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খেয়ে নেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।